কথায় বলে নিজের ঢাক নিজে পেটাতে নেই। কথাটা আপনারা জানেন, নিজের ঢাক নিজে পেটাতে নেই। কিন্তু বর্তমান দুনিয়াটা এত কঠিন, বর্তমান দুনিয়ায় বেঁচে থাকাটা এতটাই কঠিন। বর্তমান দুনিয়ায় চারদিকে যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই স্বার্থপর। তাদের সময় নেই আপনার প্রশংসা করার, তাদের সময় নেই আপনার জন্য ভালো কিছু করার, তাদের হাতে সময় নেই আপনার জন্য ভালো কিছু বলার। বর্তমান দুনিয়াটায় নিজের ঢাক নিজেকেই পিটাতে হয়। আচ্ছা বলুন তো, আপনি অনেক কিছু করেছেন কিন্তু তারপরেও লাইফে সাকসেস পাননি, এরকম কতবার হয়েছে? আমি বলছি প্রতি মুহূর্তে এরকম ঘটছে আপনার সঙ্গে। এরকম বহুবার হয়েছে, আপনি দারুণ কাজ করেছেন, তারপরেও নাম হয়ে গেছে অন্যকার, নাম হয়নি, আপনি কোনো ক্রেডিটই পাননি। এমন কিছু সময় বা জীবনের এমন কিছু মুহূর্তে আপনি সবার পেছনেই রয়ে গিয়েছিলেন, কারণ আপনি নিজেকে প্রমাণ করতে পারেননি, নিজেকে মেলে ধরতে পারেননি। সেই জন্যই কথাটা বললাম যে বর্তমান সমাজ, বর্তমান দুনিয়ায় নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। আগে হ্যাঁ, এই কথাটা বলা হয়েছে দ্য 48 লস অফ পাওয়ার, যেটা নিয়ে আমি আমার আগের একটা ভিডিও করেছি। 48 লস অফ পাওয়ারের 8টা রুলস বা স্টেপ আমি বলেছি। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিন। আর আমি আমার ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়েছি। রবার্ট গ্রিনির বিখ্যাত বই দ্য 48 লস অফ পাওয়ার, তাতে জীবনের এমন কিছু মূল্যবান কথা বলা হয়েছে, সেগুলো যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে বুঝবেন কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয় আর কেন পেটাতে হয়। আগে হ্যাঁ, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর বুঝবেন আমার কথাগুলোর অর্থ, কেন আমি এই কথাগুলো বলছি। আজকে আমি আপনাদেরকে বলবো দ্য 48 লস অফ পাওয়ারের বইয়ের থেকে দ্য 4th রুল, চতুর্থ রুল কি শেখাচ্ছে আমাদের। আমাদের একটা মহত্বপূর্ণ কথা বা মহত্বপূর্ণ কলা বা কৌশল শিখিয়েছে, আর সেটা হচ্ছে সব সময় নিজেকে বর্তমান দুনিয়ায় প্রয়োজনের থেকে বেশি দেখান, বেশি শো করুন। এই লটে যে কথাটা আমি বললাম, এটা শুধু নিজেকে দেখানোর ব্যাপার নয়, এর পেছনে আসল অন্তর্নিহিত অর্থটা হচ্ছে বা কথাটা হচ্ছে যে যখন সুযোগ আসবে তখন নিজেকে প্রমাণ করার জন্যে, আপনি যে জিনিসটা করেছেন সেটার জন্যে নিজের কথা নিজেকে নিজের মুখে বলতে হবে। মুখ বন্ধ করে চুপ করে থাকলে সারা জীবন আপনি চুপ করেই থাকবেন। যখন সুযোগ আসবে, সময় আসবে, তখন পেছন দিকে পালিয়ে যাবেন না, পেছন ফিরে বসে থাকবেন না। নিজেকে বড়ভাবে কারোর সামনে মেলে ধরা বা সবার সামনে তুলে ধরাটা অহংকার নয়, বরং এটা একটা রণনীতি বা যুদ্ধের কৌশল। এটা আপনাকে সঠিক একটা পরিচয় দেবে সবার সামনে। স্টোরিসিজমের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে জীবনে যে দুঃসময় বা খারাপ সময় আসবে তার মোকাবিলা করতে হবে। কিন্তু আবার স্টোইক যে দার্শনিক, তিনি এটা বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের তার ক্ষমতাটা চেনা উচিত, প্রত্যেক মানুষের উচিত তার ভেতরে কি আছে সেটাকে বোঝার। যদি আপনার ভেতরে প্রতিভা থাকে, কিছু করার ক্ষমতা থাকে, আর সেটা যদি আপনি সঠিক সময়ে সবার সামনে তুলে না ধরেন, তাহলে আপনি শুধু নিজেকেই নয় অন্যকেও সেই সুযোগ থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সবসময় মাথায় রাখবেন, বর্তমান দুনিয়া, বর্তমান সমাজ শুধু সেই মানুষগুলোকেই গুরুত্ব দেয়, নাম করে, দাম দেয় যে তার নিজের প্রেজেন্সটা দেখাতে পারে, যে মানুষটা তার নিজের অস্তিত্বকে জানান দিতে পারে। আপনি যতই যোগ্য হন না কেন, আপনার যোগ্যতাকে যদি সঠিক সময়ে দেখাতে না পারেন, প্রকাশ করতে না পারেন, যদি মুখ বন্ধ করে থাকেন, তাহলে জানবেন আপনার সামনের মানুষগুলো, আপনার চারিপাশের মানুষগুলো আপনাকে পাত্তা দেবে না, আপনাকে ঘৃণার চোখে দেখবে, আপনাকে ছোট মানুষ হিসেবে দেখবে। আর এটাই হলো জীবনের কঠোর সত্য। একটা গল্প বলি, বহু বছর আগে পাবলো পিকাসো বিখ্যাত শিল্পী ছিলেন, আপনারা তার নাম হয়তো জানেন। তিনি একটি রেস্তোরাঁতে শান্তভাবে বসেছিলেন। সেই সময় তার সামনে এক ভদ্রলোক এসে তাকে দেখে অবাক হয়ে গেলেন যে পাবলো পিকাসো এত বড় শিল্পী, তিনি একা একা একটা রেস্টুরেন্টে বসে আছেন। উনি শান্ত মনে ভাবছিলেন আর সেই রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে যে ছবিগুলো লাগানো ছিল সেগুলো দেখছিলেন। ঠিক সেই সময় সেই মানুষটা, যিনি পাবলো পিকাসোর ভক্ত ছিলেন, তিনি তার কাছে এসে বললেন, আপনি তো এত বড় মহান শিল্পী, আমার একটা অনুরোধ রাখবেন? পিকাসো বললেন, বলুন। আমাকে
একটা ছবি এঁকে দেবেন? পাবলো পিকাসো এক ফোঁটাও বিরক্ত না হয়ে সে মানুষটার দিকে মৃদু হেসে ভিলেজের টিস্যু ন্যাপকিন বা টিস্যু পেপার রাখা ছিল, তার ওপরে পেন্সিল দিয়ে কটা আঁচড় কেটে একটা ছবি এঁকে দিলেন। ছবিটা এতটাই সুন্দর ছিল যে মানুষটি সেই ছবিটি দেখে অবাক হয়ে গেল। পাবলো পিকাসো সেই ন্যাপকিনে আঁকা ছবিটি তার হাতে দিয়ে বললেন যে এই ছবিটার দাম কম করে $1 মিলিয়ন হবে। সে মানুষটি অবাক হয়ে গেলেন, গিয়ে বললেন, $1 মিলিয়ন? কিন্তু আপনি এটা আঁকতে শুধু 30 সেকেন্ড নিলেন। পিকাসো শান্ত চোখে সে মানুষটার মুখের দিকে তাকিয়ে বললেন, 30 সেকেন্ড নয়, এইটা আঁকতে, এটা তৈরি করতে আমার 30 বছর সময় লেগেছে। ওই মানুষটি অবাক হয়ে গেলেন। এই সাধারণ ছোট্ট একটা কথা একটা বড় নিউজ বা বড় কথা, অনেক বড় কথা বলে গেল। পিকাসো এই ছবিটা যদি বিনে পয়সায় দিয়ে দিতেন বা তার মূল্য যদি না বলতেন, তাহলে সেই মানুষটা যে তার ছবি নিয়েছিল সে তার ভ্যালু বুঝতো না বা ছবিটার মূল্য বুঝতো না। আমাদের মতো বহু মানুষ আছেন যারা অপর মানুষকে বা তার কাজটাকে খুব হালকাভাবে নেন। তারা বোঝেন না যে সেই মানুষটার কাজের পেছনে তাকে কতটা মেহনত করতে হয়েছিল। যদি আপনি আপনার কাজের মূল্য না বুঝেন, কাজের দাম না বুঝেন, তাহলে অপর মানুষ কি বুঝবে, কি দাম দেবে আপনার? মানুষ আপনার প্রতিভার, আপনার দক্ষতার ততটাই মূল্য দেবে আপনি যতটা তাদেরকে বলতে পারবেন, যতটা নিজের কথা অপরকে শোনাতে পারবেন। এর থেকে আমরা কি শিখতে পারি আপনার ভেতরে যদি ভালো জিনিস থাকে, প্রোডাক্ট থাকে, আপনি সেটা যদি অ্যাডভার্টাইজ না করেন, মানুষকে যদি না বলেন, তাহলে মানুষ কোনোদিনই আপনার ভেতরটা জানতে পারবে না। কাজেই জানবেন, সঠিক সময়ে নিজেকে মেলে ধরার বা তুলে ধরাটা জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে নিজের ঢাক নিজেকে পেটাতে হবে, নিজের অ্যাডভার্টাইজ নিজেকে করতে হবে। এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে, নিজেকে প্রমাণ করতে গেলে নিজের কথা নিজেকেই বলতে হবে। তবেই পারবেন আপনি একজন সঠিক মানুষ হয়ে নিজেকে সবার সামনে মেলে ধরতে, তুলে ধরতে, গলা উঁচু করে কথা বলতে।